বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু দ্য গ্রাম বাংলা সিলেট বয়। সম্মানিত দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি ঐতিহ্যবাহী সালদিনী হাওরের পশ্চিম পারে এবং ভারী বর্ষণের কারণে এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু মেঘালয় এবং মেঘ বৃষ্টির কারণে কিন্তু সময়ের সাথে কিন্তু পানি বাড়ছে এবং আপনাদেরকে একটু সাথে সালদিনী হাওরের বিভিন্ন বিষয় এবং সালদিনী হাওর একটু তুলে ধরার জন্য আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি হুসেন মোহাম্মদ ইমলাক। এবং কে করা হয়েছে আমাদের সাথে যুক্ত হবেন, লাইভটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের দেখার চেষ্টা করব। বড় একটি মাছ কিন্তু সালদিনী হাওরে দেখতে পেরেছিলাম এবং আসলে প্রচণ্ড মেঘ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু পানি ধারাবাহিকভাবে পানি বলছে এবং আপনাদের সাথে আমি সালদিনী হাওরের থেকে লাইভে যুক্ত হয়েছি। এবং যারা যারা আমাদেরকে লাইভে দেখবেন, পরবর্তীতে লাইভটিকে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ দেবেন। আসলে মেঘের কারণে কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু আমরা লক্ষ্য করছি পানি বাড়ছে এবং আপনাদেরকে একটু সালদিনী হাওর একটু দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর কিন্তু পানি কিন্তু আসলে মেঘ না থাকার কিন্তু পানি কমে যাচ্ছিল, কিন্তু আবার কিন্তু পাহাড়ি দল এবং ভারী বর্ষণ মেঘের কারণে কিন্তু আবার সময়ের সাথে সাথে কিন্তু 2 ইঞ্চি করে সম্ভবত 2 ইঞ্চি করে পানি বাড়ছে। আবারও বন্যার আশঙ্কা করা যাচ্ছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমি আছি সালদিনী হাওরে। যারা যারা আমাদের সাথে যুক্ত হবেন, লাইভটিকে কমেন্ট করে জানাবেন লাইভের সাউন্ড ঠিক আছে কিনা এবং আপনাদেরকে দেখাতে পারছে কিনা। এবং কয়েকটা বাড়ি কিন্তু সালদিনী হাওরে পানিবন্দী রয়েছে, আপনাদেরকে একটু সামনে আমাদের সাথে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু আবারও প্রাকৃতিক বন্যায় কিন্তু আমরা আবারও শিকার কিন্তু পারবার কিন্তু আমরা জানতে পারলাম কিন্তু সুনামগঞ্জে বিভিন্ন অঞ্চলে কিন্তু পাহাড়ি দলের কারণে কিন্তু বন্যা পানি কিন্তু আবারও ঢুকছে। যাই হোক, আপনাদেরকে আমরা একটু দেখার চেষ্টা করব। বর্তমানে সালদিনী হাওরে রয়েছি। সালদিনী হাওর, যারা যারা সালদিনী হাওর ভালোবাসেন, যারা যারা সালদিনী হাওরকে পছন্দ করেন, সালদিনী হাওরের মাছ গাছ সবাই সালদিনী হাওর লাইভটিকে শেয়ার করে দিবেন। এবং কি সুন্দর পানি কিন্তু সালদিনী হাওরও হয়েছে এবং মেঘ কিন্তু আসলে আল্লাহর কিন্তু অশেষ মেহরবানি, কিন্তু আল্লাহর রহমতে কিন্তু মেঘ বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আবারও কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু মেঘ আবারও শুরু হয়েছে। দিনে কিন্তু অনেকবার বন্ধ শুরু হচ্ছে, এভাবে কিন্তু সারাটা দিন কিন্তু পানি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু বাড়ছে। এবং আপনারা আমাদেরকে এই লাইভটিকে শেয়ার করে দিবেন এবং সিলেটের পূর্ণভূমি, এই সিলেটকে আল্লাহ আমাদেরকে এই হযরত শাহজালাল এবং সাফরাঙ্গের উসিলা আল্লাহ আমাদের সিলেটকে পূর্ণভূমিকে এই বন্যা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করুক। এবং আমি বর্তমানে রয়েছি ঐতিহ্যবাহী সালদিনী হাওরে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সালদিনী হাওর পানি কী পরিমাণ পানি রয়েছে। আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আসলে অনেক মেঘ বৃষ্টি আমরা লক্ষ্য করছি, অনেক মেঘ বৃষ্টিও রয়েছে। সময়ের সাথে সাথে কিন্তু অনেক মেঘ পড়ছে, অনেকে আমরা সাথে কিন্তু দেখছেন হয়তো আমাদের সাথে ওই নেটওয়ার্ক কালেকশনের জন্য দেখতে পাচ্ছেন, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং গ্রাম বাংলা সিলেটের সম্মানিত উপদেষ্টা হাফিজ মৌলানা জাভেদ হোসেন সাহেব ভাই, অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। অনেক নানান ব্যস্ততা থাকার পরে কিন্তু সালদিনী হাওরে লাইভে যুক্ত রয়েছে, ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মুবারক জানাই। এবং আপনারা জানেন এটা মানবিক সংগঠন কিন্তু ওনাদের রয়েছে, মানবিক কি এটা সংগঠন কিন্তু রয়েছে, বিভিন্ন মানবতার কাজে কিন্তু ওরা জড়িত রয়েছে। যাই হোক, এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা লক্ষ্য করছি কিন্তু এই যে সময় প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আসে আমাদের দিকে, তখন কিন্তু বিভিন্ন মানবিক সংগঠন কিন্তু এই বিভিন্ন অঞ্চলে কিন্তু মানবতার কাজ করে থাকে। কিন্তু জাভেদ আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যিনি মানবতার কাজে কিন্তু সবসময় জড়িত থাকেন এবং আমতল অসহায় মানুষদের কিন্তু খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী বিভিন্ন সময় কিন্তু এবং যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, আরেকজন ভাই আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, লাইভটিকে আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি লাইভটিকে শেয়ার করে দিবেন। এবং আপনারা যারা সালদিনী হাওরকে ভালোবাসেন, সালদিনী হাওরের লাইভ যারা দেখতে চান এবং অনেকে কীরকম পানি হয়েছে আপনাদেরকে একটু দেখার চেষ্টা করব সালদিনী হাওর, লাইভটিকে শেয়ার করে দেবেন। বিশেষভাবে জাভেদ ভাইকে দৃষ্টি আকর্ষণ করব, আপনি লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অনেক প্রবাসীরা রয়েছেন লাইভটিকে, অনেকে
গ্রাম বাংলা টিভিকে ভালোবাসেন, হয়তো লাইভ দেখতে চান বা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রাকৃতিক বিষয় আসে কিন্তু জানার জন্য চেষ্টা করেন। কিন্তু আসলে প্রচুর পরিমাণে এই সিলেটে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পাহাড়ি ঢল সুনামগঞ্জে আমরা লক্ষ্য করছি। সুনামগঞ্জে কিন্তু অলরেডি বন্যা হওয়ার সম্ভাবনা কিন্তু বন্যা কিন্তু লক্ষণ দেখা দিচ্ছে। এবং আপনাদেরকে আমি সিলেট যারা রয়েছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কিন্তু 1 মাসের ভিতরে কিন্তু 2টা চলে এসেছে। আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি নিন এবং আশেপাশে যারা রয়েছেন আপনাদের প্রতিবেশী সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং শুকনো খাবার এবং অর্সলান সহ বিভিন্ন জিনিসগুলো আপনারা যেরকম মানবিক কাজ করে থাকেন আপনারা সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই প্রত্যাশা রাখি। এবং যারা যারা আমাদের সাথে যুক্ত হবেন সালদুনি হাওর লাইভ যারা ভালোবাসেন সালদুনি হাওর লাইভটিকে শেয়ার করে দিবেন, যারা গ্রাম বাংলা টিভিকে ভালোবাসেন লাইভটিকে শেয়ার করে ফলো করে আমাদের সাথে থাকবেন। যদি আমাদের কথাবার্তায় কোনো কারণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ কিন্তু ভুল করতে পারে, মানুষ কিন্তু ভুলে ঊর্ধ্বে নয়, মানুষ কিন্তু ভুলে ঊর্ধ্বে নয়, মানুষ কিন্তু ভুলে ঊর্ধ্বে নয়। ভুলটিকে মনে না রেখে আমাদেরকে ভুলটিকে ধরিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আমরা ঐতিহ্যবাহী এখন বর্তমানে আজ রয়েছি সালদিন হাওরের পশ্চিম পাড়ে এবং ঐতিহ্যবাহী চৈতন্যনগর গ্রাম দিকে আমরা ঢুকছি। এখনও কিন্তু সময়ের সাথে আমি কালকেও কিন্তু এই জায়গায় একটা লাইভ করেছিলাম, কিন্তু পানি কিন্তু সময়ের তুলনায় কিন্তু অনেক পানি কিন্তু কমেছিল। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি তুলনাজনক বৃষ্টির কারণে কিন্তু অনেক পানি কিন্তু বাড়ছে। এবার যদি এভাবে বৃষ্টি থাকে এভাবে বৃষ্টি থাকে কিন্তু আবারও পানি বলার লক্ষণ রয়েছে। এবং জাভেদ আহমদ ভাই দৃষ্টি আকর্ষণ করলাম ভাই, আমরা একটু কইবেন আপনি কমেন্ট করিয়া যে লাইভের সাউন্ড ঠিক আছে। মাস্তাব ভাই আমরা লাইভে যুক্ত হয়েছেন, মাস্তাব ভাই কিলা আসুন আমরা একটু জানাইবা, কমেন্ট করিয়া পালা আসুননি, লাইভত দেখা জানি লাইভ সুন্দর লাগেনি। আমি আসি বর্তমানে আপনারা দেখাইমু সালদুনি আউরো। ধন্যবাদ ভাই মাস্তাব ভাই রে কমেন্ট করার দায়। ভাই পানি বাড়ছে নি আগের থেকে, অসংখ্য ধন্যবাদ। আসলে ভাই পানি 2 আঙ্গুল সম্ভবত 2 আঙ্গুল পানি কিন্তু অলরেডি বাড়ছে। পানি কিন্তু এলা যদি মেঘ বৃষ্টি হইতে থাকে কিন্তু ভাই পানি কিন্তু আবার বাড়বো, তো আবার কিন্তু মনে করা সম্ভবত প্রাকৃতিক বন্যা কিন্তু আমরা আবারও মনে করা আক্রান্ত হয়ে যাবো। তো যাই হোক আমরা নিজ নিজ জায়গা থেকে সুন্দর ঠিক আছে লাইভ, থ্যাংক ইউ, ধন্যবাদ মাস্তাব ভাই রে আমরা লগে যুক্ত আর দেয়। আসলে আমরা সবসময় কিন্তু ভালো ভালো আপডেট হল আপনারা দেখার চেষ্টা করি। তো যারা যারা আমরা দেখান অসংখ্য ধন্যবাদ। সালাম ফারাবি ভাইয়ের অসংখ্য ধন্যবাদ আমরা লগে লাইভে যুক্ত হয়ে মতামত প্রকাশ করার জন্য। এবং আল্লাহ তাআলা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুক। এবং আমরা রয়েছি ঐতিহ্যবাহী সালদিনী হাওরে পশ্চিম পাড়ে এবং আপনারা জানার চেষ্টা করবো সালদিনী হাওরে কয়েকটা বাড়ি কিন্তু এখনও কিন্তু পানিবন্দী রয়েছে। আপনাদেরকে দেখার চেষ্টা করবো একটি বাড়ি কিন্তু আপনারা দেখছেন গত বন্যায় কিন্তু তারা আশ্রয়কেন্দ্রে গিয়েছিল, এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় বাড়িতে ফিরে আসতে পারেননি। যাই হোক মাস্তাব ভাই সহ যারা আমাদের সাথে রয়েছেন লাইভে অসংখ্য ধন্যবাদ। মাস্তাব ভাইকে যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন লাইভটিকে শেয়ার করে দিবেন, লাইভটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের সাথে রয়েছেন সমাজসেবক গ্রাম বাংলা সিলেট বয়েজের সম্মত উপদেষ্টা হাফিজ মৌলানা জাবের হোসেন সাহেব, ওনাকেও ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য কিন্তু ধন্যবাদ জানাই। মূল্যবান সময় আমাদের টিভিতে সবসময় দিয়ে থাকেন এবং বিভিন্ন সময় আমাদেরকে ইনভাইট করে মূল্যবান জিনিসগুলো তুলে ধরার সুযোগ করে দেন। অলওয়েজ আপডেট গ্রাম বাংলা, থ্যাংক ইউ মাস্তাব ভাই। আপনারা দেখাইমু আমরা আছি বর্তমানে সালদুনি আউরর পশ্চিম পাড়ো এবং আপনার একটা বাড়ি দেখাইমু আপনারা দেখান। এখনও কিন্তু অলরেডি তারা কিন্তু পানিবন্দী, অলরেডি তারা কিন্তু বাড়ি কিন্তু এখনও আইতে পারছেন না। আর এই ঐতিহ্যবাহী চৈতন্যনগর গ্রামর তো আপনারা একটু দেখাইমু। আসলে অসংখ্য ধন্যবাদ জানাই আমার যারা এত কষ্ট করিয়া কিন্তু দেখানোর সুযোগ করে দিলে। আমার চাচারে দেখাই একটু, আমার ফরিদ চাচারে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ভাই সাহেব আজকের ভাই সাহেব রে, ভাই সাহেব আপনি কিছু হোক আমার উদ্দেশ্যে কইলেন একটু কইন। ধন্যবাদ ভাই, তোমার গ্রাম বাংলা টিভি চ্যানেলের পক্ষ আমরা সকল সদস্যকে ধন্যবাদ জানাই। আর আমরা গ্রামের পক্ষ থেকে আপনি লাইভ করবা। আসলে আমরা দুর্যোগের মোকাবিলা এতে হয়তো অনেক বাড়িঘর আক্রান্ত আছে, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে আমি আসলে বেশি না করিয়া আপনারে দেখার সুযোগ দেই। ধন্যবাদ বাইরে। আসলেও দেখো একটা বাড়ি কিন্তু এখনও প্রচুর পানিবন্দী, কিন্তু এটা গাগুটিয়া ঠিল্লাবার হয়েছে, এখনও কিন্তু তারা বাড়ি কিন্তু আইতে পারছেন না। তবে তারা কিন্তু আহমর ব্যবহার করা এরকম কিন্তু অনেক বাড়িঘর আছে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ কিন্তু করছেন, মানে
কষ্টের মধ্যে ফালিয়ে রাখছেন। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহর দরবারও এটা সব কিছু কিন্তু আল্লাহর হুকুম ছাড়া হয় না, আল্লাহর কাছে অবশ্যই মেহেরবানি। আমরা বর্তমানে আছি চৈতন্যগড় টু টিল্লাপাড়া গাং, যেটা আমরা সিলেটি ভাষায় কয়। তো এই সাইডে কিন্তু অনেক বাড়িঘর কিন্তু বন্যার সময় কিন্তু পানি বন্ধ হয়ে গেছিলো, এখনও তারা কিন্তু আমরা জানি কিন্তু এই বাড়িঘর কিন্তু এখনও অলওয়েজ কিন্তু তারা পানিবন্দি আসছেন। তো জাভেদ ভাই বিশেষ করে আপনার দৃষ্টি আকর্ষণ করলাম, ভাই ভালো আসুন কমেন্ট করে জানাইবা কিলা আসুন, আমরা সালাম নিবা প্রাথমিক অবস্থায়। আমরা লাইভ ভুল টুটি হইলে আমরা একটু ভুলটা ধরে দিবা। তো আপনারা কয়েকটা বাড়ি কিন্তু দেখাইমু, আমরা দেখতাম যে আমরা বাড়ির বাড়ি কিন্তু এখনও তারা কিন্তু চৈতন্যগড়ের উচ্চগ্রাম কয় বিষয়টারে, কিন্তু এখনও তারা কিন্তু পানিবন্দি কিন্তু তারা এখনও কিন্তু পানি কমছে না। আসলে আজকের পানিতে কিন্তু মোল্লা আহমদ সুলতান ভাই কমেন্ট করছেন এটা কোন জায়গা ভাই, গইল চৈতন্যগড়, ঐতিহ্যবাহী চৈতন্যগড়। আপনারা একটু দেখার চেষ্টা করবো ঐতিহ্যবাহী চৈতন্যগড় এলাকা, এবং এখনও কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আসলে এখনও কিন্তু তারা পানিবন্দি রয়ে গেছেন, এখনও কিন্তু আসলে সময়ের সাথে আগর পানি কিন্তু এখনও কমছে না। তো কয়েকটা বাড়ি কিন্তু তারা কিন্তু আসলে এখনও কষ্ট করিয়া যাতায়াত করা। তো আমরা দেখলাম এখনও তারা উঠানো কিন্তু সম্ভবত উঠানোর নিচে কিন্তু পানি আছে, তারা কম দিয়ে কিন্তু যাতায়াত করেন। তো আমরা লোকে দেখলাম আমরা গ্রাম বাংলার সম্মানিত প্রবাসী উপদেষ্টা লাইভ যুক্ত হয়েছেন এক সময় গ্রাম বাংলার যিনি কন্যাদার আসলা, আমরা জুনেদ ভাইরে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা দেখলেন জুনেদ ভাই ওখানে অনেক মানুষ কিন্তু পানিবন্দি এখনও রয়েছেন, তারা কিন্তু আখম দিয়ে যাতায়াত করেন, আখম দিয়ে কিন্তু বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু এখনও তেমন কিন্তু পানি কমছে না। তো যাই হোক আপনারা একটু দেখাইমু আমরা আছি বর্তমানে ঐতিহ্যবাহী চৈতন্যগড় গ্রামর, যেটা সালদনে ওরা পানি বাড়ায় ওর গাঙ্গ যদি পানি কিন্তু বাড়ে কিন্তু আমরা বাড়ি করে পানি উঠবো। তো যাই হোক আল্লাহ আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করতে আসলেও যেরকম মেঘ দিয়ে কিন্তু অনেক পানি ওঠার সম্ভাবনা আছে, যদি রাইড করে পারবো। তো যারা আমরা দেখরা কিন্তু জানি না সে কই থেকে দেখরা আমরা একটু কমেন্ট করে জানাইবা কিলা আসুন, আপনারা ভালো আসুন, আপনারা একটু দেখাইমু। আর ও দৌকা এই রাস্তা কিন্তু একসময় এই বন্যাত কিন্তু অনেক পানি আসিন, অলরেডি কিন্তু পানি কমছে, আবারও কিন্তু দেখা যায় পানি কিন্তু যদি। অসংখ্য ধন্যবাদ জুনেদ ভাই। এটা হইল ঐতিহ্যবাহী চৈতন্যগড় টিল্লাপাড়া গ্রামর, আমরা গাঙ্গর কিন্তু দেখাইলাম আপনারা একটু চিত্র ধরে তোলার চেষ্টা করলাম। তো এটা কিন্তু অনেক এখনও কিন্তু অনেক পানিবন্দি রয়ে গেছেন, অনেকে কিন্তু আসলে আমরা অত অঞ্চলে কিন্তু পানি কমতে না কমতে আরও পানি আসছে। আসলে দেখো পানি কিন্তু কতটুকু বাড়লে কিন্তু আমরা দেখলাম এই রাস্তার কিন্তু গত বন্যার সময় অনেক বুড়াইলে আছেন, কমর পানি আছে কিন্তু এখনও কমছে। ২০২৪ বন্যা এক মাসের ভিতরে কিন্তু 2টা বন্যা আমরা অতিক্রম করলাম। তো যারা আমরা দেখছো অত সময় দেখছো আমরা আসলে লাইফ থেকে বিদায় নিমুগে আমরা আসছি আমরা নিজ নিজ স্থানও। তো ও একটা ব্রিজ দেখরা এই চৈতন্যগড়ের গাগটে টিল্লাপাড়া চৈতন্যগড় টুল আমার টুকার বাজার রোডের ব্রিজ। তো আসলে আপনারা একটু দেখার চেষ্টা করবো যতটুকু পারছি। ব্রিজ কিন্তু আসলে পানি বললে কিন্তু ব্রিজের কিন্তু যাতায়াত যে নৌকার যে যাতায়াত আছে যাতায়াতটা বন্ধ হয়ে যায়। তো আপনারা যারা যেখান থেকে আপনারা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমরা দেখিয়া ভালোবাসেন, আমরা লাইভটা শেয়ার করছেন, লাইভটা শেয়ার করবা বিষয় আশাবাদী থাকি। আসলে এই জায়গাতে কিন্তু দেখলাম রোডও কিন্তু আস্তে আস্তে কিন্তু পানি উঠে, তো পানি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু অনেক পানি বাড়ে আমরা দেখলাম, অনেক পানি কিন্তু বাড়ছে। আমরা আপনারা একটু দেখার চেষ্টা করবো পানি কিন্তু বাড়ছে, আপনারা দেখলাম এই রোডও কিন্তু পানি আসতো না দিনও, তো আমি দিনও দেখে রোডও পানি না, এখন বর্তমানে রোডও দেখলাম পানি আসছে। যাই হোক পানি কিন্তু বাড়ছে, আমরা অন্ত খবর দেখলাম নিজের চোখে, তো খবর পাইছিলাম কিন্তু পানি বাড়ছে। তো ওরকম আপডেট ভালো জিনিস আপডেট কিন্তু আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবো আমরা টিভি চ্যানেলের পক্ষ থেকে। রাজু হোসেন ভাই হাই ভাই বালা নিকিলা আসেন, আপনি কমেন্ট করে জানাইবা। আসলে এই রোডও কিন্তু পানি কিন্তু বাড়ছে। যাই হোক আমরা এখন লাইভ থেকে বিদায় নিমুগি, আমরা নিজ স্থানও আসছি। তো আমরা লাইভটা যারা দেখছেন পরবর্তীতে দেখবা লাইভটাকে শেয়ার করে দিবা, সকলে শেয়ার করে আপনারা দেখার সুযোগ করে দিবা। ভালো থাকা সকল সুস্থ থাকা, বিদায় নিলাম, আসসালামু।